ইলেকশন প্রক্রিয়া এমন এক পর্যায়ে চলে গেছে যেখানে ইলেকশন আর ইলেকশন থাকেনি, সেটি সিলেকশনে রূপান্তরিত হয়েছে। অ্যান্টি কারাপশন কমিশন, ইভেন বিচার বিভাগকেও টু সাম এক্সটেন্ট ডেস্ট্রয় করা হয়েছে। এই জন্য পঞ্চদশ সংশোধনী বাংলাদেশের সংবিধানের যে মৌলিক ভিত্তি আছে, এই ভিত্তির সঙ্গে পরিপূর্ণভাবে সাংঘর্ষিক। এবং আমরা এটাও বলেছি যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যে ধরনের কর্তৃত্বপরায়ণ সরকার প্রতিষ্ঠা করা হয়েছে, সেটি বাংলাদেশের বাইরে সকল রিসার্চ অর্গানাইজেশন, সকল হিউম্যান রাইটস অর্গানাইজেশন এবং বাংলাদেশকে নিয়ে যারা লেখালেখি করেন আন্তর্জাতিক অঙ্গনে, সকলেই বাংলাদেশকে অথরিটারিয়ান স্টেট হিসেবে আইডেন্টিফাই করেছেন। বাংলাদেশের যে ডেমোক্রেটিক ক্যারেক্টার আছে, রাজনৈতিক প্রতিযোগিতা আছে, কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটাকে বাতিল করে ইলেকশন মেকানিজমটাকে ধ্বংস করা হয়েছে। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে ইচ্ছে করেই বাধাগ্রস্ত করা হয়েছে। ইলেকশন প্রক্রিয়া এমন এক পর্যায়ে চলে গেছে যেখানে ইলেকশন আর ইলেকশন থাকেনি, সেটি সিলেকশনে রূপান্তরিত হয়েছে। এই জন্য পঞ্চদশ সংশোধনী বাংলাদেশের মানুষের যে আশা, আকাঙ্ক্ষা এবং অ্যাসপিরেশন, এই সবগুলোকে ডিস্ট্রয় করেছে। বাংলাদেশের মানুষ গণতন্ত্র প্রিয়, বাংলাদেশের মানুষ মাল্টি পার্টি ডেমোক্রেসিতে বিশ্বাস করে, বাংলাদেশের মানুষ ভোটকে উৎসব হিসেবে নিতে বিশ্বাস করে। সেই উৎসবকে ডিস্ট্রয় করে আমরা এটিকে একটি কর্তৃত্বপরায়ণ সরকার ব্যবস্থা কায়েম করেছি। আমরা ইলেকশন করেছি কিন্তু কোনো কম্পিটিশন নাই। আমরা ইলেকশন করেছি কিন্তু ইলেকশন কমিশন ফাংশন করে না। আমরা ইলেকশন করেছি কিন্তু সেখানে বিচার বিভাগের কাছে এসে কোনো প্রতিকার পাওয়া যায়নি। আমরা ইলেকশন করেছি দেখানো মতে, সেই ইলেকশন করতে গিয়ে একটি ইউনিয়ন পরিষদের ইলেকশন, একটি ওয়ার্ডের ইলেকশন, একটি পৌরসভার ইলেকশন, ইভেন একটি সিটি কর্পোরেশনের ইলেকশনকেও সিস্টেমটাকে ডিস্ট্রয় করে বাংলাদেশ একটি কর্তৃত্বপরায়ণ দেশে রূপান্তরিত হয়েছিল। এই পঞ্চদশ সংশোধনী, এই কনসেপ্ট বাংলাদেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। কারণ বাংলাদেশ সংবিধান একটি ডেমোক্রেটিক পলিটিক্যাল সিস্টেমের কথা বলে। বাংলাদেশের সংবিধান কোনো একনায়কতান্ত্রিক কিংবা কর্তৃত্বপরায়ণ সংবিধানের কথা বলে না। এই জন্য এই পঞ্চদশ সংশোধনী বাতিল করে দেওয়া উচিত। দু একটি বিধান রেখে বাকি সবগুলোই কর্তৃত্বপরায়ণ সরকার ব্যবস্থাকে স্থায়ী করেছে, এগুলো সংবিধানের অংশ হওয়া উচিত নয়। আচ্ছা, আদালত কিছু বলেছে? আদালত তো কথাবার্তায় অনেক কিছুই বলেন। তো সর্বশেষ আদালতের কথা আমার মুখ দিয়ে শোনার চাইতে আমার কথা আমার মুখ দিয়ে শোনাই উত্তম। হ্যাঁ, আমরা বলেছি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশের সংবিধানে আসছিল সকল রাজনৈতিক দল, কৃষক, শ্রমিক, জনতা, ছাত্র সকলের কনসেনসাসের ভিত্তিতে, এবং সেটি হয়েছিল এরশাদ সরকারের পতনের পর প্রথম এই ব্যবস্থা বাংলাদেশে চালু হয়। তখনকার প্রধান বিচারপতি জনাব শাহাবুদ্দিন আহমদের নেতৃত্বে সেটি গঠিত হয়। তারপরে 11 সংশোধনী হয় সংবিধানে। 11তম সংশোধনীর শুরুতে এই সব কথা বলে দেওয়া হয়েছিল যে কেন সেখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত সহ সকলেই একসাথে বসে এই কেয়ারটেকার গভর্নমেন্টের সিস্টেম এনেছিলেন, এবং সেখানে যে 3 জোটের রূপরেখা ছিল, এই রূপরেখাতেও কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল। তাহলে সেই ব্যবস্থাটা কেন ডিস্ট্রয় করতে হলো? সেটি তো মতৈক্যের ভিত্তিতে হয়েছিল, কনসেনসাসের ভিত্তিতে হয়েছিল। সেটিকে ডিস্ট্রয় করাটা সংবিধানকে ডিস্ট্রয় করার নামান্তর। আমরা যখন শুনানিতে ছিলাম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার আপিল শুনানির সময়, বাংলাদেশের সিনিয়র মোস্ট কাউন্সিল মিস্টার টি.এইচ. খান বিচারপতি ছিলেন। তিনি সাবমিশন রেখেছিলেন, আপনারা তো তত্ত্বাবধায়ক সরকার রাখবেন কি রাখবেন না এই মর্মে এখানে আলোচনা করছেন, আমি একটা কথা বলে যাই। তিনি বলছেন আমি একটা কথা বলে যাই। সেই কথা কি? আপনারা যদি তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেন তাহলে দেশে আগুন জ্বলবে। এই বিগত 15 বছরের ইতিহাস বলে এই দেশে আগুনেই জ্বলেছে। এই দেশের মানুষ ভোট দিতে পারেনি, জ্বালাও পোড়াও হয়েছে, সিস্টেম বিল্ড আপ হয়নি, অর্থনীতি ধ্বংস হয়েছে, ডেমোক্রেটিক সিস্টেম ধ্বংস হয়েছে, ইলেকশন কমিশন ধ্বংস হয়েছে, এবং প্রতিটা নাগরিক এফেক্টেড হয়েছে। যিনি ভোট দিতে পারেননি তিনিই বোঝেন ভোট না দেওয়ার কি যন্ত্রণা। এবং শুধু তাই নয়, দুটো রিপোর্ট আমি আদালতের সামনে দিয়েছি। সেই আদালতের রিপোর্টে স্পষ্ট করে বলা হচ্ছে যিনি ওই কনস্টিটিউয়েন্সিতে সংসদ সদস্য প্রার্থী ছিলেন তিনি ভোট কেন্দ্রে গিয়ে দেখেন তার ভোটটিকে অন্য একজন দিয়ে দিয়েছে। দ্যাট হ্যাপেন ইন বাংলাদেশ। এইটাই টি.এইচ. খান অ্যান্টিসিপেট করেছিলেন 17 বছর আগে, আর আমাদের বুঝতে সময় লেগেছে আরো 17 বছর। এর নামই উইজডম, এর নামই জ্ঞান। যে 70 যে অনুচ্ছেদ আছে এখানে বলা আছে
যে কোনো সংসদ সদস্য তার নিজ দলের বিপরীতে সংসদে কোনো ভোট দিতে পারবেন না কিংবা কোনো মতামত প্রকাশ করতে পারবেন না। কিন্তু দেখেন, একজন সংসদ সদস্য একজন দলের সদস্য এই কথা বটে, একই সাথে তিনি একজন ব্যক্তিও। তার একটা ব্যক্তি স্বাতন্ত্র্য বোধ আছে, একজন ইন্ডিপেন্ডেন্স আছে, তার একজন ব্যক্তিত্ব আছে, ইন্ডিভিজুয়ালিজম আছে। তিনি যদি কোনো বিষয়ে দ্বিমত পোষণ করতে চান, ডিসেন্টিং দিতে চান, কোনো বিষয়ে তার মতামত তুলে ধরতে চান, আমরা মনে করি ফ্রিডম অফ এক্সপ্রেশন এন্ড স্পিচের অংশ হিসেবে তার এই অধিকারটুকু থাকা উচিত, তাকে বন্ধ করে দেওয়া উচিত নয়। সেই জন্য আমরা মনে করি এভরিবডি হ্যাজ দ্য রাইট টু এক্সপ্রেস হিজ ওপিনিয়ন, ইভেন এগেনস্ট হিমসেলফ, ইভেন এগেনস্ট হিজ পলিটিক্যাল পার্টি, ইভেন এগেনস্ট এনি ইনস্টিটিউশন। তার কথা বলার অধিকার ফিরিয়ে দেওয়া উচিত। সংসদ সদস্যই বলেন, আর সাংবাদিকেই বলেন, আর ব্যক্তিই বলেন, এভরিবডি শুড হ্যাভ দ্য রাইট।